হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে কলকাতা পুলিশ অনেক দিন বাদে ভ্যাকেন্সি ছাড়লো, মানে আপনারা বলতে পারেন 2024-এ একটা নতুন ভ্যাকেন্সি কলকাতা পুলিশ। এখানে আপনারা মেল ফিমেল এখানটা আপনারা দুজনই অ্যাপ্লাই করতে পারেন। আজকে আপনাদের এই মুদ্দে জানাবো আপনাদের এই মুদ্দে কোয়ালিফিকেশান কী লাগবে, অথবা এখানে বয়স সীমা যেটা ছিল বয়স সীমা এখানটা কত বাড়ানো হয়েছে বা কত কম রাখা হয়েছে, অ্যাপ্লিকেশান ফি কত লাগবে, পিএমটি পিইটি মধ্যে কী টেস্ট রাখা হয়েছে, অ্যাপ্লিকেশান স্টার্টিং ডেট লাস্ট ডেট কবে আছে সবই জানাবো। প্লিজ আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনাদের একটু সাপোর্টের দরকার। তাহলে ভিডিও অনেকই লং হবে, আপনারা ভিডিও স্কিপ করবেন না। আপনারা যদি স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। তাহলে চলি ভিডিওটা শুরু করি। অফিসিয়াল নোটিফিকেশনে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। এখানটা দেখেন টপ সাইডে ইনফরমেশন টু অ্যাপ্লিকেশান সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি পুরো ডিটেলস, ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসসি, এসটি, এখানে কত কার জন্য কটা ভ্যাকেন্সি আপনাদেরকে কিছুটা বলে দিই। যদি পুরো কটাই বলি তাহলে ভিডিও অনেকই লং হয়ে যাবে। এখানটা দেখেন টোটাল এখানে ভ্যাকেন্সি আছে লেডি কনস্টেবল মধ্যে এখানটা দেখতে পারেন 270খানা ভ্যাকেন্সি, আর এখানটা কনস্টেবলে 3464খানা ভ্যাকেন্সি, 3734খানা টোটাল এখানে ভ্যাকেন্সি আছে। এখানটা দেখেন কনস্টেবল মধ্যে ক্যাটাগরি জেনারেল মধ্যে 519খানা ভ্যাকেন্সি, তাই এখানটা লেডি কনস্টেবল মধ্যে 35খানা ভ্যাকেন্সি, মানে খুবই কম লেডি কনস্টেবল এখানটা ভ্যাকেন্সি আছে। ক্যাটাগরি জেনারেল যারা ইসি আছেন 449খানা ভ্যাকেন্সি, আর লেডি কনস্টেবলে 37খানা ভ্যাকেন্সি। এর মধ্যে দেখেন সিভিল ভলেন্টিয়ার, স্পোর্টস কোটা, তারপর ইডব্লিউএস, তারপর এখানটা দেখেন এসসি ক্যান্ডিডেট 311খানা এখানটা এসসি ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি আছে। লেডি কনস্টেবল এখানে 26খানা ভ্যাকেন্সি আছে। একটু আপনারা ভিডিও পজ করে একটু দেখে নেবেন, কেন এগুলো যদি লিস্ট বলি তাহলে ভিডিও অনেকই লং হয়ে যাবে। এবার হালকা স্ক্রল ডাউন করে একটু তলার দিকে দেখি ইনফরমেশনটা আর কী আছে। যেমন আপনাদেরকে বলেছিলাম এখানটা দেখেন এডুকেশান কোয়ালিফিকেশান, এখানে আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। মাধ্যমিক পাস আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিয়ে অথবা আপনারা আদার্স কোনো বোর্ড দিয়ে হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। কিন্তু কম্পালসারি এখানটা যেটা বলা হয়েছে ল্যাঙ্গুয়েজের মধ্যে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, প্রোভাইড দ্যাট দ্য প্রভিজনাল উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য পারসন হু আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ হিল সাব ডিভিশনাল অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট। যারা কালিম্পং ডিস্ট্রিক্টে আছেন তাদের জন্যে যা ল্যাঙ্গুয়েজ থাকে ওদের নেপালি, সেটা আপনাদেরকে জানতে হবে। শর্ট ফর্ম এখানটা বোল্ড করে কি বলা হয়েছে, মেল অ্যান্ড থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ। এখানটা থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডারদের জন্য এখানটা ভ্যাকেন্সি আছে, ওরা এখানটা অ্যাপ্লাই করতে পারেন। তার মানে এখানটা হলো আপনাদের মেল ফিমেল, আর যারা থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডার তারা এখানটা আবেদন করতে পারেন। সেটা লিস্ট অফ এখানটা বলে দেওয়া হয়েছে। এখানটা দেখেন এখানে আপনারা ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন ওদের এখানটা ভ্যাকেন্সি আছে কিনা। এবার আপনাদেরকে একটু সিলেকশন প্রসেসটা দেখাই। এখানটা সিলেকশন প্রসেস দেখেন, এখানটা মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট মধ্যে কী লাগবে এখানটা দেখেন। মেল ক্যান্ডিডেট এখানটা দেখেন ক্যান্ডিডেটস অফ অল ক্যাটেগরি এক্সাম্পটেড গোর্খা, গরওয়ালিস, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব। এখানটা দেখেন তাদের জন্য হাইট 167 সেন্টিমিটার লাগবে, ওয়েট 57 কেজি লাগবে, চেস্ট যেটা বলা হয়েছে এখানটা দেখেন 78 সেন্টিমিটার উইদাউট এক্সপেনশন মানে নর্মাল, আর যেটা ফুলিয়ে 5 সেন্টিমিটার এক্সট্রা এখানটা 83 সেন্টিমিটার লাগবে, ওটা মেল ক্যান্ডিডেটদের জন্য যেটা আমি বললাম। আর তারপর এখানটা দেখেন মেল ক্যান্ডিডেট গোর্খাস, গরওয়ালিস, রাজবংশী, শিডিউল ট্রাইব এখানটা দেখেন 160 সেন্টিমিটার লাগবে, ওয়েট এখানটা 53 কেজি লাগবে, চেস্ট যেটা 76 সেন্টিমিটার লাগবে, আর ফুলিয়ে 81 সেন্টিমিটার লাগবে। এবার ফিমেল ক্যান্ডিডেট এখানটা দেখেন ক্যাটাগরি জেনারেল ওবিসি 160 সেন্টিমিটার লাগবে, ওজন 49 কেজি লাগবে, এখানটা চেস্ট ফিমেলদের বলা হয়নি। আর যারা গোর্খাস, গরওয়ালিস, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব থাকবেন তাদের জন্য 152 সেন্টিমিটার আর ওজন 45 কেজি আপনাদের লাগবে। থার্ড জেন্ডারদের জন্য এখানটা দেখেন এখানটা 163 সেন্টিমিটার আপনাদের হাইট লাগবে, আপনাদের ওয়েট 52 কেজি লাগবে। গোর্খাস, গরওয়ালিস এখানটা দেখেন ওদের জন্য এখানটা দেখেন 155 সেন্টিমিটার লাগবে আপনাদের হাইট, আর ওজন আপনাদের 48 কেজি লাগবে। মেথড অফ রিক্রুটমেন্ট এখানটা দেখেন আপনাদের রিটেন প্রিলি টেস্ট যেটা হবে 100 মার্কসে আপনাদের কোশ্চেন থাকবে। সে মধ্যে কী থাকবে এখানটা দেখেন জেনারেল নলেজ 40টা মার্কস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলে আপনাদের আসবে 30 মার্কস, রিজনিং 30 মার্কস, তাহলে টোটাল 100খানা আপনাদের মার্কস থাকবে প্রিলি টেস্টের জন্যে। ফুল মার্কস 100 মার্কস এখানটা আপনাদের থাকবে। তো এখানটা দেখেন মেল ক্যান্ডিডেটদের জন্যে 1600 মিটার আপনাদের রান করতে হবে আপনাদেরকে। আপনাদের যেটা টাইমিং আপনারা পাবেন 6 মিনিট 30 সেকেন্ডে আপনাদেরকে কমপ্লিট করতে হবে।
সেটা এখানটা ফিমেলদের যেটা বলা হয়েছে 800 মিটার আপনাদের রান থাকবে আর আপনাদেরকে 4 মিনিটে কমপ্লিট করতে হবে। থার্ড জেন্ডার এখানটা দেখেন, থার্ড জেন্ডার যারা থাকবেন তাদের 800 মিটার রান থাকবে, 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এখানটা দেখেন আলাদা করে যেটা বলা হয়েছে যারা এক্স সার্ভিসম্যান যারা থাকেন তাদের জন্য এখানটা দেখেন কি বলা হয়েছে, মেল ক্যান্ডিডেট 800 মিটার রান আপনাদের থাকবে, সেটা টাইমিংটা দেওয়া হবে আপনাদেরকে 3 মিনিট 30 সেকেন্ডে। সেম যারা ফিমেল থার্ড জেন্ডার থাকেন 800 মিটার রান থাকবে আপনাদের 4 মিনিট 30 সেকেন্ডে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এবার আপনাদেরকে পিইটিটা বলে দিলাম। এবার এখানটা দেখেন ফাইনাল রিটেন এক্সামিনেশান 85খানা মার্কসে আপনাদের এক্সাম হবে, যেটা আপনাদের ফাইনাল রিটেন এক্সামিনেশান হবে। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন সেম এখানটা দেখেন কি বলা হয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25টা কোশ্চেন, 25টা মার্কস, ইংলিশ 10টা মার্কস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 25টা মার্কস, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিস 25টা মার্কস। তাহলে টোটাল এখানটা কত হলো, 85খানা আপনাদের ফুল মার্কস থাকবে আপনাদের ফাইনাল রিটেন এক্সামিনেশানে। ইন্টারভিউ আপনাদের ফুল মার্কস থাকবে 15 মার্কস, তাহলে টোটাল 100 মার্কস হয়ে গেল আপনাদের এখানটা দেখেন নেগেটিভ মার্কিংও আপনাদের থাকবে। এখানটা আপনারা যদি 4খানা ভুল করেন তাহলে আপনাদের 1টা মার্কস কাটা যাবে, সেটা দেখেন বোল্ড করে এখানে দেয়া আছে। এবার এখানটা দেখেন এজ লিমিট 18 বছর থেকে নিয়ে আপ টু 30 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন, যেটা আপনাদের ডেট অফ বার্থ মাইনাস হবে 1/1/2024 অনুযায়ী আপনাদেরকে ডেট অফ বার্থটা মাইনাস করতে হবে। যারা SC ST ক্যান্ডিডেট 35 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন, OBC ক্যান্ডিডেট 3 বছর মানে 33 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। তাছাড়া এখানটা দেখেন এক্স সার্ভিসম্যানদের জন্য যেটা ছাড় দেওয়া হয়েছে 40 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। আপনাদের যেটা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থটা মাইনাস হবে। আপনাদের কোনো ভোটার কার্ড আধার কার্ড থেকে আপনাদের কোনো ডেট অফ বার্থ কাউন্টিং করা যাবে না। এবার এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফি কত লাগবে। এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফি অল ক্যাটেগরি এখানটা দেখেন 150 টাকা লাগবে, প্রসেসিং ফি 20 টাকা লাগবে। টোটাল এখানটা ক্যাটেগরি জেনারেল OBCদের জন্য 170 টাকা আপনাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে। SC ST যারা থাকেন তাদের এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফি কোনোটাই লাগবে না, প্রসেসিং ফি শুধু 20 টাকা লাগবে। SC STদের এখানটা 20 টাকা অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পে করতে হবে। এবার কথাটা হলো ফর্মটা স্টার্টিং ডেট আর লাস্ট ডেট কবে। এখানটা দেখেন ফর্মের স্টার্টিং ডেট 1 মার্চ 2024 থেকে ফর্ম স্টার্ট হয়ে যাবে, আর ফর্মের যেটা লাস্ট ডেট 29 মার্চ 2024। ফর্মের যেটা লাস্ট ডেট 29 মার্চ 2024 12টা আগে আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে। যদি আপনারা চান যে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও করে দিতে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন হাউ টু অ্যাপ্লাই ভিডিও, যবে শুরু হবে তার পরের দিন আমি আপলোড করে দেব। আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম, অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট করবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এরকমই আপডেট জন্য। এই চ্যানেলের মধ্যে আপনারা ছোট বড় থেকে নিয়ে সবকটা আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।